সবসময় করতে দেওয়া হয় না। আপনারা যে যার জায়গায় আছেন ওনার জন্য একটু বেশি করে দোয়া করবেন। ওনার স্ত্রী আমাকে ফোন করছিল, খুব কান্নাকাটি করতেছেন। আমাদের একজনের হাত যদি আল্লাহ কবুল করে তাইলে হয়তো উনি সুস্থ হবে। এই জন্যই আমার কথা, আপনারা সবাই ভালো থাকুন। কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে দরিদ্র ছানি-পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন অব্যাহত থাকবে। রবিবার দুপুরে সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে এই অনুমোদন দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে খসড়া বাজেট উপস্থাপন করেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন আলহাজ এস জোহা চৌধুরী এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ফাউন্ডেশনের গর্বিত প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের প্রদত্ত মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ে হাসপাতালের কাজে অগ্রগতির বর্ণনা তুলে ধরেন প্রতিষ্ঠানের সম্পাদক লায়ন ডাক্তার দেবাশিস দত্ত। অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের দুস্থ ও গরিব রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতা প্রদানের কৃতজ্ঞতায় চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী বলেন, মানবিক এই কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের তত্ত্বাবধানে বৃহত্তর চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামীণ, দুর্গম, পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের অসহায়, দুস্থ ও অসচ্ছল ছানি-পড়া রোগীদের লেন্স প্রতিস্থাপন করে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের জন্য জেকো ফাউন্ডেশন এর পক্ষ থেকে ধারাবাহিকভাবে আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে। লায়ন্স ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত করে শহর, গ্রাম এবং দুর্গম আমরা সর্বদা স্মরণ করি 1963 সালে প্রতিষ্ঠিত এই লায়ন্স ফাউন্ডেশন প্রাক্তন জেলা গভর্নর এবং বাংলাদেশের লায়নিজমের প্রবক্তা এবং বাংলাদেশের লায়নিজম প্রতিষ্ঠায় যিনি করেছেন মরহুম লায়ন এমারসন থেকে। এই পর্যন্ত জেকো ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় 3 ধাপে প্রত্যন্ত গ্রামীণ, দুর্গম, পাহাড়ি ও উপকূলীয় অঞ্চল থেকে হাসপাতালে এনে 1155 জন অসহায়, দুস্থ ও অসচ্ছল রোগীদের ছানি-পড়া অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করে সমাজে সম্মানিতভাবে পুনর্বাসিত করতে সক্ষম হয়েছে। হাসপাতালের এই সকল কর্মকাণ্ড সর্বদা পর্যবেক্ষণ করছেন কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশন এর বাংলাদেশ সেক্টরের কোঅর্ডিনেটর, বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ। উক্ত সংবাদ সম্মেলনে জেকো ফাউন্ডেশন এর সাথে সম্পৃক্ত সকলের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং মানবিক বিদেশি সংস্থা হিসাবে দেশের দুস্থ ও গরিব রোগীদের ছানি অপারেশন করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার অবদানকে গুরুত্ব সহকারে সমাজে, দেশে ও বিদেশে প্রচারের জন্য উপস্থিত সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত প্রতিনিধি বৃন্দের নিকট বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম এ মালেক, লায়ন কবিরউদ্দিন ভূঁইয়া, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, সদ্য নির্বাচিত জেলা গভর্নর মুসলিউদ্দিন আহমেদ অফু, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু ও হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানের শেষে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুল মালেক ম্যানেজমেন্ট কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এবং সংবাদ সম্মেলনে আগত সকল সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।